সরকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসি। এর মধ্য দিয়ে দলটির ভোটে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল। আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ৯ মাস পর গত ৮ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামে এনসিপি, জামায়াত ইসলাম, ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল। তাদের দাবির মুখে ১০ মে দলটির রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর পরপরই বিকেল ৫:৩০টার দিকে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা শুরু হয়। ৪ ঘণ্টার বৈঠক শেষে রাত ৯:১০টার দিকে ইসি সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। জাতীয় নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন স্থগিতের মাধ্যমে দলটির ভোটে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল। জামায়াত ইসলামী সহ ৫টি দলের নিবন্ধন বাতিল রয়েছে। জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন বিচারের মুখোমুখি করা হবে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।